এবার রমজানকে টার্গেট নিয়ে আমরা ইবাদতের মধ্যে পরিবর্তন আনতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন। মনের ভিতরে একটা চাঙ্গা ভাব নিয়ে আসি যে না রমজান আসছে, ঠিক না? এটা ভিতরে প্রিপারেশন, মুমিনের প্রিপারেশন, যে আমাদের মাঝে আমরা বাড়িতে যদি কোনো মহামান্য অথবা মাননীয় কোনো মেহমান আসে তো বাড়িটাকে আমরা একটু সাজাই গুছিয়ে একটা প্রস্তুতি থাকে না? হ্যাঁ, যে আমাদের মাঝে রমজান আসতেছে, আমাদের একটা প্রিপারেশন। চলো এই ধরনের একটা প্রিপারেশন আপনার মধ্যে আপনি নিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন। আমি আপনাদের কিছু বিষয় স্মরণ করিয়ে দেব যে এই বিষয়গুলো মনে করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা একটু আনন্দিত কিনা? একটা বছর পর ঘুরে আমাদের মাঝে আসে। তো এটার একটা প্রস্তুতি পরিকল্পনা না থাকলে আপনি আসলে পারবেন না কাজটা করতে। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, জাগলো উঠে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। এজন্য ভিতরে একটা স্পন্দন আমাদের তৈরি হতে হবে, দেখবেন একটা ভাব চলে আসবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা সাদাকাল্লাহুল আযীম। শাহরুল শব্দের অর্থ হচ্ছে মাস, আর রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আর অর্থের আগে এটা একটি আরবি 12 মাসের একটি মাস। আরবি 12টি মাসের নবম মাসের নাম হচ্ছে রমাদান। পবিত্র কোরআনে অন্য সব বিষয়গুলো অনেকবার এসেছে, সবাই কিন্তু খেয়াল করে শুনতে হবে কথাগুলো। ঢং ঢং করা এমনি কথা নয়, কাজের কথা এগুলো। পবিত্র কোরআনে নামাজের কথা এসেছে কতবার? একটু জোরে বলতে হবে, কতবার? মাশাআল্লাহ, তাহলে অনেক গুরুত্ব। রমজান এই পুরো কোরআন খুঁজতে পরে রোজার কথা পবিত্র কোরআনে এসেছে মাত্র একবার। গুরুত্ব অনেক কম, ঠিক কিনা? কম। কোন বিষয় একবার যদি আলোচনা হয় গুরুত্ব কমে যায়। জীবনে একটা বিয়ে করার কারণে বউয়ের গুরুত্ব কম, দুইটা করলে দ্বিতীয় বউয়ের গুরুত্ব কম, এরকম। কোন কোন জিনিস আছে ওই একবারেরই গুরুত্ব বেশি। আর জীবনে দ্বিতীয়বার বিয়ে করলে সেই বিয়ে আসলে এত গুরুত্ব দিয়ে করা হয় ওটা কোনো প্রয়োজনে অথবা কোন জায়গায় ট্যাপে পড়ে বিয়ে বাধ্য হয়ে করে, অথবা শয়তানের ধোঁকায় পড়ে যাও। কিন্তু প্রথম বিয়েটা তো খুব ধকধক করে ডাক ডোল পিটিয়ে চারদিকে জানিয়ে দাওয়াত কার্ড দিয়ে এই সমস্ত আরো আয়োজন করে মানুষ বিয়েগুলো করে। এজন্য কোন জিনিস একবার আর 82 বারের কারণে গুরুত্ব কম বেশ হয় না। হ্যাঁ, বেশিরও কারণ আছে। যেমন পবিত্র কোরআন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসছে প্রায় 24 থেকে 25 বার নাম। যারা ইহুদি তারা প্রশ্ন করে যে তোমাদের নবীর থেকে তো আমাদের নবীর গুরুত্ব বেশি কেন? তোমাদের ধর্মগ্রন্থে তোমাদের নবীর নাম আসছে খুব বহু সিচুয়েশনে, একেবারে 4 বার, আর আমাদের নবীর নাম আসছে 24-25 বার। তাহলে ইউনিক শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। এর জবাব কি বলেন? জবাব আছে। এই জবাবটা পাওয়ার জন্য কাঠ মৌলবীর কাছে গেলে চলবে না, এর জন্য গবেষক আলেম দরকার। কেন? তখন এর জবাব হলো যে মুসা আলাইহিস সালাম তো অনুপস্থিত ছিলেন আল্লাহর সামনে না, তখন
কোন থার্ড পারসন হিসেবে যারা আছেন তাদের কথা বলতে গেলে বারবার তাদের নাম উল্লেখ করতে হয়। এই কারণে মুসা নবীর নাম এতবার উল্লেখ করা হয়েছে। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবের মধ্যে কথোপকথনিত কালাম, আল্লাহ ডিরেক্ট তার কথাগুলো নবীকে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। কাজে এখানে আল্লাহ এবং তার হাবিব দুইজনে কথা বলছেন। কিন্তু সব জায়গায় নবীজি উপস্থিত আছেন। 24 বার নয়, 6666 বারে নবীজি উপস্থিত। এই জন্য বুঝি সুবহানাল্লাহ তো আসতে এত বড় একটা দামি যুক্তি শুনাই দিলাম না, যে আল্লাহ নবী প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে না নাই? যুক্তিতে ধরছে এবার ধরছে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। নবীকে বলতে বলা হয়েছে। কাজে নবী এখানে আছে না নাই? আছে না নাই? এরকম সবগুলো আয়াতের মধ্যে আমার নবী আছেন। সুতরাং আপনার যদি যুক্তি জানা না থাকে তো ইহুদিরে থামাতে পারবেন? ও তো বলবে হ্যাঁ ঘটনা তো সত্যই। এইটা একটু দৃশ্য করে নেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআতিশ শাজরু নাতাকাল হাজরু শুক্কাল কমারু বিইশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রস্তুতির বিষয় আছে যেগুলো আজকেই আমাদের শুনতে হবে, যে আমাদের রমজান আসছে, আমাদের কিছু প্রস্তুতি আছে। আমরা কি প্রস্তুতি নেব? নিতে আগ্রহী আছি না সবাই? এক নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা রোজা রাখবো, ঠিক কিনা? রোজার দিন আসলে আমাদের মনে হয় আগে ইফতারির কথা, ঠিক কিনা? আগে সাহারি না ইফতারি? কিন্তু জিহ্বা আগে চলে যায় ইফতারির কাছে। আগে ইফতারির কাছে যায় কিনা, যে এই সময় চমকদার সব খাবার টাবার আমাদের লাগবে এরকম। ওকে, অসুবিধা নেই, ইফতারি এটা একটা আনন্দের বিষয়। এই জন্য আমরা ইফতারি করব, তবে আগে সাহারি, এরপরে ইফতারি। সাহারির পরিমাণ হবে খুব কম, ইফতারির পরিমাণ এমন ভাবে হবে যেন আমরা আবার অসুস্থ হয়ে যাই, এরকম না। আমাদের প্রস্তুতি হচ্ছে গত বছর এখানে যারা আছেন, গত বছর গেল হলো আমাদের 2020 সাল, ঠিক কিনা? আচ্ছা 2000 বাদ দিলাম, 20টা সূরা মুখস্থ আছে এরকম যাদের আছে একটু হাত তুলে আমারে দেখান তো কষ্ট করে। আপনারাও একটু দেখেন, আমারে দেখেন না খালি, আপনারাও দেখেন। 20টা সূরা মাশাআল্লাহ, কষ্ট দিলাম, মাপ চাই, হাত নামান। আচ্ছা 2020 সালে 20টা সূরা আছে। 19 সালে আপনাদের কি এই 20টাই ছিল না কম ছিল? বলতে পারবেন? এবার যে না 19 সালে আমাদের এই 19টা ছিল, আমরা 20 এ এসে 20টা বানিয়েছি, হইছে এরকম? তাহলে গত বছর কিন্তু আপনাদের উন্নতি হয় নাই। আচ্ছা 2019 সালে দাড়ি ছিল না কাদের? একটু হাত তুলে দেখান তো। দাড়ি ছিল না, মাশাআল্লাহ, একজন দুইজন অনেকজন, মাশাআল্লাহ। এখন 20 সালে এসে দাড়ি হয়েছে এই কয়েকজনের মধ্যে, তারা একটু হাত তুলে নেবা। এই যে কিছু আমল পরিবর্তন হয়েছে, হাত নামান। এখন যাদের দাড়ি ছিল না হয়েছে, একটু উন্নতি হলো কিনা? আপনারা খুশি না বেজার? তাহলে চিৎকার করে গলার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জিনিসগুলো নক করলাম এই কারণে যে আমাদের একটু এরকম মেজারমেন্ট, এটাকে মেজারমেন্টে আনা দরকার। যে 20 সালে এত বিপদ, এত গেল, আমাদের প্রতিবেশী এই যে এখানকার দোকানদার ছিল স্বপন ভাই সহ আর কত মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। ওই হারানোর তালিকায় আপনার নামটা থাকতে পারতো কি পারতো না? আমারটা পারতো, বেঁচে গেলাম, আল্লাহ করুণা করলেন। তাহলে কিছু কাজ আমাদের নেওয়া উচিত ছিল না? ছিল না? 20 সালে যাদের দাড়ি ছিল না, 21 সাল রমজান এসেছে, টার্গেট নেন যে জি না, রমজান উপলক্ষে আল্লাহ দাড়ি ছেড়ে দিলাম, আর কাটবো না। আমি হাবিজতে বলতেছি না, ভিতরে নক করলাম, আপনার ইমানদারি নক। আমি আপনার শুভাকাঙ্ক্ষী একজন মুমিন ভাই, আপনাদের হাত পায়ে ধরে আমি এই জিনিসগুলো নক করাই দিচ্ছি যে আপনারা কাজটুকু করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। দ্বিতীয় নম্বরে যে আমাদের যাদের 20টা সূরা আছে,
আমার এই 20টা সূরা থেকে আমি এবছর 25টা সূরা উন্নীত করব। এই 20টার মধ্যে 10টা তো সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত। এখানে তো ফাঁকি দেওয়ার একটা জায়গা আছে। আহা, আপনার কি অবস্থা হলো? আপনি গতকালকে আলাম তারা কে সুবহান রাব্বিকা বিয়া সাহাবিল পেশ, আজকে আলাম তারা কে সুবহান রাব্বিকা বিয়া সাহাবিল দাঁড়াইলেন। আর কি আপনি বললেন আর আপনার আল্লাহ কি শুনলেন আমি জানি না। আর দাঁড়াই বলেন কুলাউজুবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আহা, এটা কি? আপনি এগুলো পারলেন না। 20টা থেকে 25টা, যাদের 10টা আছে 12টা 15টায় উন্নীত করেন। যারা 5টা সূরা ফকির আল্লাহ তাআলা কিয়ামতের দিন যা বলবেন তাতে আপনি ধাক্কা পড়ে যাবেন। যারা 5টা সূরার মালিক এবছর 10টা বানাবেন, যারা 10টা তারা 15টা। এখানে যদি আমরা বলি এখন ইকামত দিতে হবে, একটু দাঁড়ান, আর খালি এদিকে চাইবে এদিকে চাইবে, এ আছে এদিকে চাইবে, তালবে আলিম পাওয়া যায় কিনা খোঁজাখুঁজি। কেন? ইকামত আপনাকে দিতে হবে। আমি আপনাদের এবার সময় দেব, যদি আপনারা প্রত্যেক জুমার পরে আমাকে আধা ঘন্টা সময় দেন, খাওয়ার দাওয়ার তো ফাইল নাই ইনশাআল্লাহ, আপনারও ক্ষুধা লাগবে না, আমারও লাগবে না, আল্লাহর ওয়াস্তে টাকা লাগবে না। আপনারা যদি এখানে কয়েকজন মুসল্লি থাকেন, আমি আপনাদের নামাজের ট্রেনিং দেব ইনশাআল্লাহ। দৌড় দিলে হবে না। আমি আপনাদের ওরকম কমার্শিয়াল খতিব নয় যে আমি টাকা পয়সার জন্য লালায়িত হয়ে এই কথাগুলো বলি, জি না, এরকম না। আল্লাহ সাক্ষী আমি দিয়ে বলতে পারি। কাজে জুমার নামাজ যে কয়টা আছে রমজানে, যদি আপনারা আমার কাছ থেকে সময় চান না, আমি দিদি রেডি আছি। আপনারা নিলে আমি আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা করব আধা ঘন্টার জন্য। কারণ খাবার যেহেতু লাগবে না, একটু থাকতে পারি, বাধ্যবাধকতা নাই, ম্যান্ডেটরি না, যারা স্বেচ্ছায় যাবেন। তবে থাকবেন না তাহলে আবার আমি বসে থাকবো না। আপনারা থাকলে আমি হেল্প করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, এইভাবে আপনি ইকামত যারা পারেন না, আযান যারা পারেন না, মুয়াজ্জিন সাহেবের চাকরি যাবে এই ভয় আপনি করেন না। আপনার আখিরাত নিয়ে আপনি ভয় করেন যে আযান পারলেন না, ইকামত পারলেন না, তো কি হলো আপনার? এইজন্য রমজানের টার্গেট যেন আমি আযান, ইকামত এবং দোয়ায়ে মাসনুন বলতে আমরা ইন্নিয়াত জাহাজ থেকে শুরু করব। সারা সুবহানাকা, আপনি দাঁড়াই বলেন সুব। এই সুব দিয়ে তো কোনো কাজ হবে না। ও সুব চাইনিজ রেস্টুরেন্টে থাকে। আল্লাহর দরবারে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এই যে সুন্দর করে ঘুরে আপনাকে করতে হবে। এটা পারলেন কিনা? তারপরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাশাহুদ বললে চিনে না তাশাহুদ কোনটা আর আত্তাহিয়াতু কোনটা। আত্তাহিয়াতু দুরূদ ইব্রাহিম, আল্লাহ দুরূদ ইব্রাহিম নিয়ে যে ঝগড়া আছে, এইজন্য এই দুরূদটা চেনে অনেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি দুরূদ। তারপরে আমাদের কি আছে? দোয়া মাসুরা আছে। এইগুলো মুনাজাত করলেন। আহা, কি হলো? প্রস্তুতি নেন যে না রমজানে এবার নামাজ সুন্দর করে পড়ব। মুনাজাত করলেন, আল্লাহুম্মা কি বুঝালেন আপনি? মুনাজাতের মধ্যে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন। তো সালাম দিয়ে মুখমণ্ডল মুছে করলেন, এই জায়গাটার কাজ। এটা তো আদবের, দোয়ার একটি আদব। আপনি মুখে হাত মুছবেন, তো পরের কথা। যে কোনো দোয়া যদি দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ না থাকে, দোয়াই কবুল হবে। তো আপনি আসসালামু আলাইকুম দিয়ে মুখমণ্ডল মুছে করলেন, তো কি হলো? এটা এই পাগলামি বাদ দিতে হবে। পারা যাবে না এবার? রমজানের টার্গেট নেন যে এই কাজটি এবার করবো না ইনশাআল্লাহ। এরপর গীবাত কমিটির সদস্য যারা, গীবাত বুঝেন তো? গীবাত কমিটি আছে আমাদের পাড়া মহল্লায়। গীবাত মানে অন্যের সমালোচনা করা। যে আমরা রমজান উপলক্ষে আমি এই গীবাত কমিটির থেকে এই রিজাইন লেটার দিয়ে দেব। আমি এই কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি এগুলো তো থাকবোই না, সদস্য থাকতে রাজি নাই। রাজি আছেন সবাই? গীবাত করা যাবে না, করব না। অন্যরা কিভাবে নামাজ পড়ে, দিস ইজ নট ইওর ফাইল, এটা আপনার বিষয় না। আপনারটা আপনি আগে ঠিক করেন। এইজন্য গীবাতের কমিটির থেকে আমি নিজে অব্যাহতি পেতে চাই, রিজাইন লেটার দিতে চাই। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না? আচ্ছা, আর একটা বিষয়, এরকম আরো অনেক বিষয় বলে দিতে পারতেছি আমি। আর একটা বিষয় হচ্ছে আমাদের কোরআনের বিষয়। কোরআনের বিষয় কমপক্ষে এই মসজিদে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট দরকার। এবার মাথা নোয়াই দিয়ে না, মাথা দাঁড় করা দেন, সোজা করে 2 লক্ষ টাকা। একজনে বলে হুজুর রমজান তো অনেক সময় দান করতে হয়, কয় টাকা দান করেন এই হিসাব তো কেউ করে না। ও ওই জায়গা থাকে, এই জায়গা থাকে, 2 টাকা ইজ ইকুয়াল টু 20 টাকা। 10 জনের দিলে কয় টাকা হয়? মাসে ইনকাম করেন মিনিমাম 50,000 টাকা, 50,000, 30,000, 20,000। সপ্তাহে শুক্রবার দিলেন 20 টাকা, 40 টাকা। মাস শেষ কয় টাকা হলো? এই সব এক ধরনের, এটাকে কি বলে? এটাকে খুব খারাপ জিনিস বলা হয়। এগুলো বাদ। আপনাকে টার্গেট নিতে হবে যে আমি রমজানে এত হাজার টাকা দান করতে চাই। সেইটা 2 টাকা দেই আর 20 টাকা টার্গেট নেবেন। ওরকম 2 টাকা দিয়ে দানের সংখ্যা বাড়ানো নয়।
দান যাদেরকে দেব সেই সংখ্যা বাড়ানো নয়, টাকার অঙ্ক মিলান, আপনি কত টাকা দান করেছেন এটা মিলাবেন নিজে। আমার কাছেও লাগবে না হিসাব দেওয়া, আপনার বউর কাছেও দেয়া লাগবে না। আল্লাহর সাথে আপনি বুঝ করেন যে কয় টাকা দিয়েছেন, টার্গেট নেন যে না আমি এত টাকা দান করতে চাই। বিষয়টা আপনাদের সাথে মিলছে? কথা মিলছে? আচ্ছা, এটা আপনাদের করতে হবে। আর কোরআনের জন্য ইনভেস্টমেন্ট বলতে কি, এই টাকা দিয়ে কি করবেন? কোরআনের জন্য কি ইমাম সাহেবের দিয়ে দিবেন? দেন, অসুবিধা কি? ইমাম সাহেবের ঈদের দিন এরকম রুমাল দিয়ে টাকা উঠায় দিয়ে অপমান না করে ওর টাকা ঠিক মতো আগে উঠাইয়া বোনাস দিয়ে এই সব পাগলামি আপনারা করেন না। ভালো ইমাম তৈরি করতে পারবেন না এই পাগলামি করে, খুবই খারাপ কথা। চান্দা উঠাইয়া রুমাল করতে টাকা দিবেন ইমাম সাহেবের হাদিয়া, মিস্ত্রি কাণ্ড। আপনার ছেলেকে এভাবে কেউ হাদিয়া দিলে আপনার ভালো লাগতো না। এই জন্য এটা চেঞ্জ করেন, এই কার্টিসি চেঞ্জ করা দরকার। ভালো ইমাম, গবেষক, আলেম তৈরি করতে হলে রুচিবোধের পরিচয় দিতে হবে। বংশীয় ছেলেমেয়েদের খুতবার আসনে বসাতে হলে ভালো রুচি আপনাকেও প্রমাণ করতে হবে। কেন আপনি বোনাসের টাকা আপনার যদি 15 দিন আগে লাগে, আপনার ইমাম সাহেবের বোনাসের টাকাটা আগে দিবেন না কেন? ওটাও আপনি আগে দিয়ে দেন। ওনার বউ বাচ্চা নাই, ওনার কেনাকাটা লাগেন, আগে দিয়ে দিবেন। রুমাল উঠাইয়া দিনের শেষে ঈদের নামাজের পরে হাদিয়া দিয়ে দিবেন, কথাটা ভালো নয়। যদিও এটা চলছে, আপনাদের দোষ তা না, এটা একটা রেওয়াজ চলে আসছে তাই চলছে। কিন্তু আমি কারেকশন চাই, আপনারাও নিশ্চয়ই একমত হবেন। মনে করেন না যে আপনাদের খারাপ বলতেছি, এটা নয়, খারাপের জন্য নয়, সমাজ সংস্কার করতে হবে, এটি তো কাজ। ভালো রুচিশীল মানুষ, হক্কানি আলেম তৈরি করতে গেলে তাদের অনার করা লাগবে। ইনভেস্টমেন্ট কেন? আমাদের মুফাসসির দরকার। এতটুকু আপনারা পারেন ইচ্ছা করলে যে যারা আজকে তারাবির নামাজ পড়াবে, নামাজ আধা ঘন্টা পরে পড়বো, পুরো এক পারা কোরআন তেলাওয়াত হবে, 1.5 পারা কোরআন তেলাওয়াত হবে। এই 1.5 পারা যদি পুরো দিন ব্যাপী প্রস্তুতি নিয়ে একজন মুফাসসির আমরা নিয়োগ দেই, আপনারা এখন পারবেন কি পারবেন আমি জানি না, তবে 3 দিয়ে দিলাম, আজ হোক কাল হোক আপনারা বাস্তবায়ন করতে পারবেন। আমি একটা চিন্তা আপনাদেরকে শেয়ার করে দিলাম, সেটা হচ্ছে একজন ইমাম সাহেব নামাজের আগে আধা ঘন্টা দাঁড়িয়ে বলবেন যে আজকে আলিফ লাম থেকে শুরু করে নিয়ে দ্বিতীয় পারার 10 পৃষ্ঠা পর্যন্ত 1.5 পারা পড়বেন। মোটা দাগে এর মধ্যে এই আলোচনাগুলো আছে, ভালো হয় না? নামাজের মধ্যে আপনার কল্পনা আসবে যে এই যে আজকে বললাম বনি ইসরাঈলের কথা, কিবলার কথা, মাকাম ইব্রাহিমের কথা, এই তো এরকম আধা ঘন্টা কথা বললেই সব কথা বলানো সম্ভব, মোটামুটি একটা ধারণা দেওয়া যাবে। এই জন্য একজন নিম্নমানের কোনো একজন ইমাম রাখলে এই কথা বলতে পারবে? পুরো কোরআন তাকে পড়তে হবে। দুটো লাভ, একটা হচ্ছে আপনার, আর একটা হচ্ছে ওই ধরনের কোয়ালিটি ইমাম আমাদের তৈরি করা লাগবে, ঠিক না? ওই ধরনের কোয়ালিটি মুফাসসির আমাদের তৈরি করা লাগবে। সেই বর্ডারে টাকা না দিলে এরকম ইমাম মেধাবী লোক আপনি পাবেন না। ওই এক রাতে 50,000 আর হেলিকপ্টার না দিয়ে এই কাজ করেন যে পুরো মাস ব্যাপী আপনার নিয়োগ, আপনাকে আমরা এই মাসের শেষে হাদিয়া দেব কমপক্ষে 50,000, আপনার হেলিকপ্টার দিতাম না, এমনি আপনি আইসে পরে আমাদের একটু এই সেবাটা দিয়ে দিন। এটা ইনভেস্ট করেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলে আমরা নামাজে চলে যাই, সেই বিষয়টা হচ্ছে ইফতারের জন্য আমরা এই মসজিদে মনে হয় ইফতারের আয়োজন হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো, এটা খুব একটা ভালো উদ্যোগ। এটা আর একটু কারেকশন হলে ভালো হয়। আমাদের মসজিদের এখানে নামাজের শেষে কতজন ফকির থাকে? প্রায় আমরা ধরে নেই 30 জন, এর বেশি তো না, 30 জন। আমি যদি বলি যে রমজান মাসে প্রত্যেক দিন আমার এই মহল্লায় আমি ইফতারি করব, আমার ইফতারি খাওয়াবেন? কথা বলেন না, খাওয়াবেন? মনে হয় না, সবাই যে কথা বলতেছে না, ইফতারের দাওয়াতটা দেন না একটু আমাদের ইনশাআল্লাহ। বললে না বললেও আমি যদি এসে পড়ি তাহলে ইনশাআল্লাহ আপনারা ইফতারি খাওয়াবেন, কোনো সন্দেহ নেই। আমারে একারে যদি আপনি ইফতারি খাওয়ান তো কমপক্ষে 500 টাকার আয়োজন লাগবে। আমি তা জানি, আপনাদের যে আন্তরিকতা, একেবারে ফকিরি হালতে খাওয়াইলেও 500 টাকা লাগবে। আমরা আমাদের এই মহল্লার যে কয়েকজন ফকির এখানে থাকে, মুসল্লিরা, আপনারা কমিটির সদস্য, আমি প্রস্তাব দিয়ে দিই, আপনারা বসে একটু প্ল্যান নিয়ে যে আমরা এই ফকির কয়েকজনের নাম লিস্ট করব এবং একজন ফকিরকে আমরা 1 কেজি খেজুর, 2 কেজি ছোলা, এতটুকু চিনি, এতটুকু ইসাবগুলের ভুসি, 2 কেজি আপেল, এই দিলে মোট কয় টাকা লাগবে? আমরা এত কয়েকজন মুসল্লি মিলে এটা মোটে খুব অল্প টাকার একটা ফায়দা। এমনও হতে পারে 2-1 মুসল্লিও দিয়ে দিতে পারে। আমি মাঝে মধ্যে এক জায়গায় যাই, সেইখানে মসজিদে গাউসুল আজম, এইখানে এক লোক প্রায় 60,000 টাকা শুধু চিনি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেন? ওই পুরো শরবত খাওয়াতে এই চিনি লাগে এত বস্তা, কত বস্তা জানো এরকম লাগে, প্রায় অনেক কয়েক লক্ষ টাকা শুধু ইফতারিতে ব্যয় হয়। তো আমাদের এই কয়েকজন ফকির ওরা এখানে বসে ঈদ টুকাবে আর আমরা বাসায় খাবো, এটা হবে না। আমরা একটা প্রস্তুতি নেই যে এবার রমজানে আমাদের এই ফকির কয়েকজনের অন্তত ইফতারির ভিক্ষাটা বন্ধ করতে চাই। পারা যাবে না? এটা উল্টা লাগবে আপনার কাছে, কিন্তু আমি একটা থিম আপনাদের দিলাম যে না, এই প্যাকেটটা আমরা জুমার নামাজের দিন ভরাই দেবো, টাকা পয়সা না,
এইগুলো ধরাই দেবো যাতে বেচতে না পারে, ও বাসায় বসে যেন এগুলো খায়, এরপরে কেউ আল্লাহ রাস্তায় দিলে দিক না। যা হোক, আমরা অনেকগুলো প্রস্তুতির কথা বললাম, আরো ইনশাআল্লাহ আপনাদের কিছু প্রস্তুতির গাইডলাইন আগামী জুমায় দিয়ে দেব। আপনারা নিজে নিজে মানসিকভাবে রেডি হন যে ইনশাআল্লাহ এবার রমজানে আমি ভালো কিছু করতে চাই। এই ভালো কিছু করার মধ্যে যদি আল্লাহ নিয়ে যায়, ওকে নিয়ে যান, তাহলে কিছু ভালো চিন্তায় আমরা মারা গেলাম। আপনাদের কাছে মাপ চাই, দু একটা যদি কষ্টকর কথা হয়ে থাকে সেগুলোর জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বরকত হাসিল করার তৌফিক দিন।